সাতক্ষীরার কালীগঞ্জের নলতা গ্রাম একসময় পরিচিত ছিল তাঁতপল্লী হিসাবে। এখন সেই নলতাই পরিচিতি পাচ্ছে গজ ব্যান্ডেজের গ্রাম নামে। প্রতি মাসে ৭ থেকে ৮ কোটি টাকার সার্জিক্যাল গজ ব্যান্ডেজ উৎপাদিত হচ্ছে এ গ্রামে। নলতার মোবারকনগরের তাঁত ও গজ ব্যান্ডেজ কারখানার স্বত্বাধিকার বলেন, নলতা গ্রামে গড়ে উঠেছে ছোট বড় মিলিয়ে প্রায় ২,০০০ বিদ্যুৎ চালিত পাওয়ার লুম। এ পেশায় যুক্ত হয়েছেন অন্তত ১০,০০০-এর বেশি মানুষ। রাজধানী ঢাকাসহ দেশের ও বিদেশে বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হচ্ছে এখানকার উন্নত মানের সার্জিক্যাল গজ ব্যান্ডেজ। কমিশন হয়, কমিশন থেকে যারা টেন্ডার করে ঢাকার যারা সরকারিভাবে, তারা আমাদের কাছ থেকে তৈরি করে নেয়। তারা বিভিন্ন সাইজের মাল আমাদের কাছ থেকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় টেন্ডার করে। বর্তমানে নলতায় রয়েছে ১,০৭৬টি পাওয়ার লুম এবং ৪৩টি হাতে টানা তাঁত। সরকারি উদ্যোগে ইতিমধ্যে তাঁতিদের ১ কোটি টাকার বেশি ঋণ সহায়তা দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আগে ইউরোপ আমেরিকায়ও রপ্তানি করতাম, এখন সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আবার রপ্তানি শুরু করা সম্ভব। বর্তমান কিন্তু যদি সরকারি সাহায্য সুবিধা পাতাম তাহলে হয়তো আরেকটু আমরা এগিয়ে যেতে পারতাম। বন্ধ থেকে যে আমাদের মোটর তৈরি হইতো, তারপর বান্দিপোতা বললে লেবার ওয়াল তৈরি হইতো, সেটা বন্ধ থেকে শাড়ি, এখন ব্যান্ডেজটা টুকটাক চলে। কিন্তু আমার প্রতি মাসে কয়েক কোটি টাকার গজ ব্যান্ডেজ যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। সাতক্ষীরার নলতা গ্রাম আজ দেশের গজ ব্যান্ডেজ উৎপাদনের অন্যতম কেন্দ্র। সরকারি সহযোগিতা ও আধুনিক প্রযুক্তির ছোঁয়া পেলে এই ছোট গ্রামই হয়ে উঠতে পারে বাংলাদেশের এক নতুন রপ্তানিমুখী শিল্পাঞ্চল।